কোটা সংস্কারের দাবিতে যে একটা যৌক্তিক আন্দোলন চলছে, সে আন্দোলনে সরকারের বিভিন্ন মন্ত্রীরা আন্দোলনকারীদের ওপর ভয়ভীতি প্রদর্শন করছে। আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে, আন্দোলনকারীরা জনদুর্ভোগ সৃষ্টি করছে, একের পর এক বিভিন্নভাবে হুমকি প্রদান করছে মিডিয়াতে এই বক্তব্যগুলো দিয়ে। এমনকি সরকারের যে ছাত্র সংগঠন ছাত্রলীগও এই আন্দোলনকারীদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। এমনকি আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই পুলিশ প্রশাসন দিয়ে এই সরকার আন্দোলনকারীদের উপর টিয়ার শেল নিক্ষেপ করছে, তাদের উপর বর্বরচিতভাবে হামলা করেছে এবং তাদেরকে আহত করে হাসপাতালে তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, যৌক্তিক দাবিতে এদেশের ছাত্র সমাজের যে একটা আন্দোলন চলছে, আন্দোলনে যদি আপনি হামলা করেন, এই আন্দোলনটা আরো স্বতঃস্ফূর্তভাবে চলবে এবং আন্দোলন হামলা করে থামাতে পারবেন না। যৌক্তিক যে দাবি, সেই দাবিটা মেনে নিন এবং এই দাবি মেনে নিলে এই আন্দোলন থামবে। তার আগে এই আন্দোলন হুমকি প্রদান বলেন, বাধা দান বলেন, টিয়ার শেল নিক্ষেপ বলেন, এগুলো করে কখনো এই আন্দোলন দাবিয়ে রাখতে পারবেন না। 18 সালেও কিন্তু আন্দোলন দাবিয়ে রাখতে পারেননি। সেই সময় কিন্তু আন্দোলনের মুখে কিন্তু কোটা বাতিলের যে ঘোষণা দেন, সেইটা কিন্তু আন্দোলনের মুখেই ঘোষণা দিয়েছেন। সে 18 সালেও কিন্তু হামলা করা হয়েছিল আন্দোলনে, সে আন্দোলনে কিন্তু হামলা করে আন্দোলনকে দাবিয়ে রাখতে পারেনি। তাই আমরা বলতে চাই, সরকারের বিভিন্ন মন্ত্রীরা এবং সরকারের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর যে ভয়ভীতি প্রদর্শন করছে, তারা জনদুর্ভোগ সৃষ্টি করছে, এটা তো সরকার জনদুর্ভোগ সৃষ্টি করছে। আন্দোলনের যে দাবি যৌক্তিক কোটা সংস্কার, সে দাবিটা মেনে নিলেই তো এই আন্দোলনটা আর হয় না, জনদুর্ভোগ হয় না। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আন্দোলনকারীদের উপর হুমকি বাধা এগুলো প্রদান না করে কোটা সংস্কারের যে যৌক্তিক একটা আন্দোলন চলছে, সে আন্দোলনটা মেনে নিন। এমনকি সে আন্দোলনের যে দাবি, সে আন্দোলনের দাবিটা মেনে নিন, তাহলেই তাই আর এই জনদুর্ভোগ সৃষ্টি হয় না এবং যে আন্দোলনটা, সে আন্দোলনটা আর হয় না। তাই অনতিবিলম্বে এই কোটা সংস্কারের দাবিতে যে যৌক্তিক একটা সংস্কারের যে একটা প্রয়োজন, সেই দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের দাবিটা মেনে নিন।